Hello everyone, welcome back to the Rankers Hub. If you are new over here, then you are very welcome to our channel, the Rankers Hub. আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সম্পর্কে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, দ্যাট ইজ শিওর। সো কোন কোন কোয়েশ্চেনগুলো আসতে পারে, সেই কোয়েশ্চেনগুলোকে আজকে আমি এই ভিডিওতে কভার করব অ্যান্ড উই উইল আনসার দেম। সো ভিডিওটাকে শেষ থেকে লাস্ট পর্যন্ত দেখো। আই হোপ প্রত্যেকটা কোশ্চেন আনসার আপনারা জানেন, বাট রিভাইজও হয়ে যাবে, আর অনেক কিছু এখানে নতুন জানা থাকলে আপনারা জানবেন। ঠিক আছে, তো এইগুলো আপনারা শিখে ফেলুন এই ভিডিওতে। এইভাবে কিন্তু আমরা 7 দিনের মধ্যে 7টা ক্লাস কমপ্লিট করে জেনে নেব আমাদের পুরো ইন্টারভিউ একটা বা ইন্টারভিউ সম্পর্কে কি কি কোশ্চেন হতে পারে সেগুলো আমরা দেখে নিব। তো টুডে ইজ ডে 2। তো এভাবে আমরা 7 দিনে কভার করবো। 7 দিনের পরেও যে শেষ হয়ে যাবে এমনটা নয়, 7 দিনের পরে আবার আমরা অন্য কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করতে থাকবো। তো আই হোপ আপনি ডে 1টা কমপ্লিট করেছেন। তো আজকে করে ফেলি। প্রথম যে কোশ্চেনটা রেখেছি আমি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন। তো বর্তমান কে রয়েছেন সেটা তো অবশ্যই বলতে পারবেন। তো পশ্চিমবঙ্গের প্রথম যে আমাদের চিফ মিনিস্টার ছিলেন তিনি ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। এটা আপনাকে জিজ্ঞাসা করতেই পারে, তো আপনি এভাবে আনসার দেবেন। এবার কোনো কোশ্চেনের আনসার যদি আপনি নাও জানেন, তাহলে সেটাকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন। তো ওখানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, মাথাটা চুলকানো বা নার্ভাস হওয়ার কোনো দরকার নেই। তো আপনি পলাইটলি বলতে পারেন, সরি স্যার, এই মুহূর্তে আমার এই কোশ্চেনটা মনে পড়ছে না বা এই উত্তরটা, তো আমি বাড়ি গিয়ে সেটা জানার চেষ্টা করব। এভাবে আপনি পলাইটলি সেটাকে স্বীকার করতে পারেন। চলো এবার দেখে ফেলি 2 নম্বর কোশ্চেনে কি রয়েছে আমাদের। ভারতের কোন কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে। এটা কিন্তু জিজ্ঞাসা করতেই পারে। আপনি পশ্চিমবঙ্গের নিবাসী, একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো পশ্চিমবঙ্গের যা খুঁটিনাটি জিনিস হয় সবগুলো কিন্তু জিজ্ঞাসা করতেই পারে। তো পশ্চিমবঙ্গের সীমানা কোন কোন রাজ্যের সঙ্গে রয়েছে সেগুলো আপনাকে জানতে হবে। তো এটা আমি একটা ট্রিক্স বলেছিলাম, আপনারা মনে রাখতে পারেন। যাবি, আমি আমার স্টুডেন্টগুলো যে আর কি ছলে বলেছিলাম, যাবি ওখানে আশিক। দেখো, এই যে আমাদের নাম নাম আমি বলছি, প্রথমে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, আসাম আর সিকিম, এই 5টা হচ্ছে আমাদের রাজ্য যেগুলোর সাথে আমাদের বর্ডার শেয়ার করে। তো আমরা এখানে দেখে ফেলবো যে ম্যাপের থ্রু, তাহলে আপনারা ভালো করে মনে রাখতে পারবেন। দেখো এখানে আমাদের ঝাড়খণ্ড সবচেয়ে বেশি যে আমাদের এরিয়া শেয়ার করেছে তা হচ্ছে ঝাড়খণ্ডের সঙ্গে। এই যে পুরোটা এরিয়া হচ্ছে ঝাড়খণ্ডের সঙ্গে, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি ঝাড়খণ্ড, তার জন্য আমি বলছি যাবি। তো যা থেকে ঝাড়খণ্ড, বি থেকে হচ্ছে বিহার। তাহলে বিহার, এই যে এইটুকু আমাদের বিহার রয়েছে, তাহলে বিহারের সাথে দ্বিতীয় মোস্ট বর্ডার শেয়ার করেছে। তারপর হচ্ছে ওড়িশা। ওড়িশা এই যে এখানে, তাহলে হচ্ছে আমাদের ওখানে ওড়িশা, ঠিক আছে। তাহলে এই যে আমি এবার ট্রিক্সটা মনে রাখতে পারেন, যাবি ওখানে আশিক। তাহলে আ থেকে হচ্ছে আসাম আর সি থেকে সিকিম, ঠিক আছে। তাহলে আশিক মানে হচ্ছে সিকিম। তাহলে আসাম কোথায় রয়েছে আমাদের, আসাম রয়েছে এখানে, আর সিকিম রয়েছে আমাদের এইটুকু। তাহলে দিজ আর দ্য 5 states which whom we share our border। তো এই কোশ্চেনটা আপনি এইভাবে আনসার দিতে পারেন। তো আপনি যদি ম্যাপটা ভালো করে জানেন তাহলে অবশ্যই আনসার করতে পারবেন। আপনি যেহেতু WBSSC গ্রুপ সি পরীক্ষা পাস করেছেন, তো আপনি অবশ্যই জানেন সেটা সেটা না জানলেও আপনি জেনে নেবেন এখন, ঠিক আছে। তাহলে এইভাবে আপনি আনসার করতে পারেন। তো এটা আমাদের কোশ্চেন আনসার হবে। তৃতীয় কোশ্চেন আমরা দেখে নেব এখানে, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী ও রাজ্য পাখি কি। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী, রাজ্য পাখি, রাজ্য ট্রি, এগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে। স্টেট বার্ড কি, স্টেট অ্যানিমাল কি। তো পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হচ্ছে বা ন্যাশনাল স্টেট অ্যানিমাল হচ্ছে আমাদের কি মেছো বিড়াল বা ফিশিং ক্যাট, এবং রাজ্য পাখি হচ্ছে সাদা গলা মাছরাঙা বা হোয়াইট থ্রোটেড কিংফিশার, ঠিক আছে। হোয়াইট থ্রোটেড কিংফিশার, KF, ঠিক আছে, কিংফিশার। আর এটা হচ্ছে কি ফিশিং ক্যাট, FC, ফিশিং ক্যাট। বাকি যেগুলো আমাদের জিজ্ঞাসা করতে পারে সেগুলো দেখে নেবো আমরা। এখানে দেখে নেবো, দেখো এখানে রয়েছে আমাদের স্টেট অ্যানিমাল হচ্ছে আমাদের ফেসিং ক্যাট, আর স্টেট বার্ড হচ্ছে আমাদের কে হোয়াইট থ্রট, এই যে হোয়াইট রয়েছে থ্রটটা, হোয়াইট থ্রটেড কিংফিশার। আর স্টেট ফ্লাওয়ার হচ্ছে আমাদের কি লিলি ফুল, ঠিক আছে, লিলি ফুল, ঠিক আছে। আর কি বলছে স্টেট, যদি ট্রি দেখি আমরা, ট্রি হচ্ছে আমাদের ডেভিল ট্রি বা ছাতিম গাছ, ঠিক আছে, ডেভিল ট্রি, ডেভিল বা
ছাতিম, ছাতিম গাছ। নেক্সট দেখে নেবো আমরা কোশ্চেন। আই হোপ এটুকু কভার হয়েছে। নেক্সট কোশ্চেন দেখবো, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি ও কি কি? পশ্চিমবঙ্গ যে এত বড় একটা ডিস্ট্রিক্ট রয়েছে, সেই স্টেট রয়েছে, সেই স্টেটটাকে ভাগ করে দেওয়া হয়েছে মানে ডিস্ট্রিক্টের মধ্যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভাইড, মানে কাজের সুবিধার জন্য কি করেছে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাগ করে দিয়েছে। সেটি কটা ভাগে ভাগ করেছে সেটা আমাদের জানতে হবে এবং কি কি সেগুলো আমরা জানবো। হ্যাঁ, তো পশ্চিমবঙ্গের যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে সেটাকে টোটাল মানে 5টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে আমাদের জলপাইগুড়ি বিভাগ, এইটুকু হচ্ছে আমাদের জলপাইগুড়ি বিভাগ। তারপর হচ্ছে আমাদের মালদা বিভাগ, এটা হচ্ছে মালদা বিভাগ। তারপর আমরা দেখবো বর্ধমান বিভাগ, আর এটুকু হচ্ছে আমাদের বর্ধমান, এটা হচ্ছে আমাদের প্রেসিডেন্সি, আর এদিকে হচ্ছে আমাদের মেদিনীপুর বিভাগ। কি বিভাগ? মেদিনীপুর। এই 5টা ভাগে ভাগ করা হয়েছে, 5টা ডিভিশন। তাহলে 5টা ডিভিশনের মধ্যে কোন ডিভিশনে কোনটা স্টেট মানে কয়টা স্টেট আছে সেগুলো আমাদের জানতে হবে অবশ্যই, ঠিক আছে? তো যেটা আমাদের জলপাইগুড়ি ডিভিশন রয়েছে, জলপাইগুড়ি ডিভিশন আমাদের এখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই যে 5টা ডিস্ট্রিক্ট রয়েছে এখানে, 5টা কিন্তু আমাদের এখানে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং অ্যান্ড দার্জিলিং। তাহলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং তিনটা হয়েছে এখানে, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টা ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের কোথায়? জলপাইগুড়ি। এবার মালদা ডিভিশনে রয়েছে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এই 4টা ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদেরকে মালদা ডিভিশন। কোন ডিভিশনে? মালদা ডিভিশন। তারপর হচ্ছে আমাদের বর্ধমান যদি দেখি আমরা, তাহলে বর্ধমানে হচ্ছে আমাদের এখানে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঠিক আছে? পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, আর হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান, এটা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান, দুটো হয়েছে, এটা হচ্ছে বীরভূম, ঠিক আছে? পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূম, এই তিনটা মিলে হচ্ছে আমাদেরকে ইয়ে কি বলছে, বর্ধমান ডিভিশন। তারপর দেখবো আমরা প্রেসিডেন্সি ডিভিশন। প্রেসিডেন্সিতে কি রয়েছে আমাদের? কলকাতা, হুগলি, হাওড়া ও 24 পরগনা, ঠিক আছে? কলকাতা, হাওড়া, হুগলি ও 24 পরগনা, এগুলো হচ্ছে আমাদের এগুলো। বাকি এদিকে আমাদের মেদিনীপুরে কি কি রয়েছে সেগুলো আপনারা লার্ন করবেন। এইটুকু হচ্ছে আমাদের মেদিনীপুর। তাহলে এইভাবে কিন্তু 5টা ডিভিশনে ভাগ করা হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা এখানে দেখে নেব, সেটা হচ্ছে মুর্শিদাবাদ কিসের জন্য বিখ্যাত? তো মুর্শিদাবাদ কেন বিখ্যাত সেটা আপনাদের অবশ্যই জানতে হবে। যেহেতু মুর্শিদাবাদ আমাদের ঐতিহাসিক একটা প্লেস বলা যায়, বিভিন্ন মানে রাজ পরিবারের সাথে জড়িত সেটা, বা রাজার সাথে জড়িত, সেগুলো আমার জানতে হবে। মুর্শিদাবাদ ঐতিহাসিক স্থান, বিশেষ করে নবাবী আমলের জন্য বিখ্যাত। এখানকার ঐতিহাসিক স্থাপত্য ও বিশেষ করে মুর্শিদাবাদী রেশম ও সিল্ক ভারত বিখ্যাত। এখানে যে রেশম রয়েছে বা সিল্ক রয়েছে সেগুলো কিন্তু বিশ্ববিখ্যাত। এছাড়া আমাদের এখানে মুর্শিদাবাদে কি রয়েছে? আমাদের মুর্শিদাবাদে হাজারদুয়ারি রয়েছে, বিভিন্ন রকমের ঐতিহাসিক হেরিটেজ গুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের টুরিস্ট স্পট হিসাবে কিন্তু একটা ভালো একটা কাজ করে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের এগুলো জানতে হবে। ওকে, সো নাও নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, পশ্চিমবঙ্গের নবগঠিত জেলাগুলির নাম বলুন। পশ্চিমবঙ্গের যে মানে যেগুলো রিসেন্টলি মানে ক্রিয়েটেড হয়েছে ডিস্ট্রিক্টগুলো, সেই ডিস্ট্রিক্টগুলোর নাম আপনাকে জিজ্ঞাসা করতে পারে, তো আপনি এগুলো বলতে পারেন। সেগুলো হচ্ছে আমাদের কালিম্পং, ঝাড়গ্রাম, কালিম্পং, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই যে মানে কয়েকটা ডিস্ট্রিক্ট, সেগুলো আপনি বলতে পারেন। সো মানে সবচেয়ে রিসেন্টলি মানে কোনটা হচ্ছে, সেটা হচ্ছে কালিম্পং, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এগুলো হচ্ছে আমাদের রিসেন্টলি ক্রিয়েটেড ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এছাড়া আমাদের 7টা প্রপোজড, ঠিক আছে? প্রপোজড কি দেওয়া আছে আমাদের? প্রপোজড ডিস্ট্রিক্ট দেওয়া আছে, সেগুলো কিন্তু এখনো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে বা এখনো কিন্তু কার্যকর হয়নি বা লাগু হয়নি। 7টা কিন্তু আবার হতে চলেছে। বর্তমানে আমাদের 23টা রয়েছে, এই 7টা হলে কত হয়ে যাবে? 30টা হয়ে যাবে। নেক্সট দেখে নেবো আমরা এখানে কোশ্চেন, তিস্তা নদী কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তো ভারতবর্ষের মানে একটা নদী, সেটা হচ্ছে ফেমাস নদী তিস্তা নদী, তিস্তা রিভার। সো তিস্তা রিভার মানে উত্তরবঙ্গের দুঃখ বলা যায়, ঠিক আছে? উত্তরবঙ্গে কিন্তু বিশাল বন্যা নিয়ে আসে কোনো কোনো সময়। সো এই গত বছরই কিন্তু মানে নিয়ে আসছিল একদম বিশাল তখন বন্যা। হ্যাঁ, তাহলে তিস্তা নদী কোথা থেকে আসে? আমাদের তিস্তা নদী আমাদের ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়। তাহলে ভারত হয়ে চলে যাচ্ছে কোথায়? বাংলাদেশে চলে যাচ্ছে। তাহলে আমরা ম্যাপের থ্রু দেখে নিব এখানে, ম্যাপটার মাধ্যমে আমরা নিয়েছি, হ্যাঁ নিয়েছি এখানে। সো অনেক লাস্টে চলে আসছে। এই যে তিস্তা রিভার রয়েছে, তিস্তা রিভার আমাদের এখান থেকে শুরু হচ্ছে, মানে এই দার্জিলিং এরিয়া থেকে শুরু হচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে আমাদের কোথায়? সেটা চলে যাচ্ছে বাংলাদেশে, ঠিক আছে? এদিক থেকে ব্রহ্মপুত্র আসছে, এদিকে হচ্ছে আমাদের তিস্তা, এই দুটো গিয়ে বাংলাদেশে মিশে গেছে। পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো সবগুলো নাম কিন্তু এখানে বাংলায় গিয়ে হচ্ছে, ঠিক আছে? বাংলাদেশে এগুলো হচ্ছে।
তাহলে তিস্তা নদী এটা হলো। এছাড়া আমাদের গঙ্গা নদী, যেটা গঙ্গা নদী আসছে আমাদের উত্তরাখণ্ডের, মানে উত্তরাখণ্ড হয়ে মানে ইউপি, ইউপি থেকে বিহার, বিহার হয়ে আমাদের বাংলা ঢুকছে, বাংলা থেকে আমাদের কোথায় চলে যাচ্ছে, বাংলাদেশ, বাংলা আমাদের মুর্শিদাবাদ চলে যাচ্ছে, মুর্শিদাবাদ ধুলিয়ানের কাছে গিয়ে কি হচ্ছে, এটা ডাইভার্সন হয়ে যাচ্ছে, দিভাগ বিভাগ হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে আমাদের এই দিক থেকে চলে যাচ্ছে কলকাতা, মানে যে হচ্ছে আমাদের বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হচ্ছে। তারপর একটা চলে যাচ্ছে কোথায়, এই মানে ডাইরেক্টলি আমাদের বাংলাদেশে ঢুকে যাচ্ছে। এই দুটা, তাহলে এটা কোথায় হচ্ছে আমাদের মুর্শিদাবাদে হয়েছে, মুর্শিদাবাদ ধুলিয়ানের কাছে, ঠিক আছে। নেক্সট, তো এই কোন জায়গাটায়, ধুলিয়ানের কোন জায়গাটা রয়েছে সেটা এক্সাক্ট লোকেশনটা আপনারা কিন্তু কমেন্টে পাবেন। ধুলিয়ানের কোন জায়গাটায়, গ্রামটার নাম বলো কোন গ্রামে, ঠিক আছে, ওটা কিন্তু জিজ্ঞাসা করতেই পারে। আপনি যদি সেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন, তাহলে আপনি যদি সেই মানে মুর্শিদাবাদে হয়ে থাকেন, তাহলে মুর্শিদাবাদের কোন জায়গায় সেটা বলতে হবে। বাকি অন্যান্য ডিস্ট্রিক্টের ছেলেরা যদি ধুলিয়ান বলে দেয় তাহলে নট মানে কোনো মানে ইয়ে নেই, আপত্তি নেই। বাট আপনি যদি সেই ডিস্ট্রিক্টে হয়ে থাকেন, আপনাকে কিন্তু এক্সাক্ট লোকেশনটা বলতে হবে কোন জায়গাটায়। তাহলে এই কোশ্চেন আমাদের তিস্তা নদী কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত সেটা দেখে নিলাম আমরা। সো নেক্সট কোশ্চেন দেখুন, মানে পশ্চিমবঙ্গের কোন উৎসবকে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে বর্তমানে আমাদের এই গত বছরই বা 2 বছর আগে কিন্তু আমাদের যে দুর্গাপূজা রয়েছে পশ্চিমবঙ্গের, মানে দুর্গাপূজা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যাল কি বলা আছে এখন, ইউনেস্কো ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ বা সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। ওয়ার্ল্ড দুর্গাপূজা কিন্তু এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলছি, ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজের মধ্যে মানে ইয়ে রয়েছে, ঠিক আছে, দুর্গা পূজা। এছাড়া আমাদের রিসেন্টলি কি হলো আমাদের ইয়ে আরে শান্তিনিকেতন, সরি, শান্তিনিকেতন, এটাও কিন্তু আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে চলে এসেছে শান্তিনিকেতন। নেক্সট কোশ্চেন আমাদের দেখে নেব, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি। পশ্চিমবঙ্গের যদি সর্বোচ্চ শৃঙ্গ দেখি, তাহলে ভারতবর্ষে দেখলে আমরা কি দেবো, কাঞ্চনজঙ্ঘা বা কেটু, ঠিক আছে, কেটু, কেটু বা কাঞ্চনজঙ্ঘা, দুটার মধ্যে থাকলে এটা, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। কেটু বা কিং অফ কারাকোরাম, সেটা হচ্ছে আমাদের মানে যে মানে এই যে জায়গাটা রয়েছে, মানে আমাদের আহ এই যে জায়গাটা পিওকে তো রয়েছে। তাহলে আমাদের যদি আমরা এই পার্টটা আমরা এখনো আমরা আমাদেরই ভাবি, যেহেতু এটা কিন্তু এখনো মানে ইউএনএ তে কিন্তু এখনো মানে কেসে রয়েছে, এটা পাকিস্তান বলছে আমার, আমরা বলছি আমার, পাকিস্তান যেহেতু অকুপাইড করে বসে আছে, তাহলে আমাদের কিন্তু যদি ভারতের মধ্যে অবস্থিত বলি সেটা কিন্তু কাঞ্চনজঙ্ঘাই হবে। বাট এটা আমাদের ভারতেরই পার্ট, যেহেতু পাকিস্তান অকুপাইড করে বসে আছে, কিন্তু আমরা এখন এটাকে আমরা নাও ধরতে পারি, কোনো কোনো সময়, কোনো কোনো সময় আমরা এটাকেই ধরবো, কাঞ্চনজঙ্ঘাকে। তো কেটু ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, অপশন না থাকলে কাঞ্চনজঙ্ঘা। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গ যদি দেখি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মানে কি সান্দাকফু। সান্দাকফুর হাইট কত হচ্ছে 36 মানে 3636 ফিট, ঠিক আছে, মিটার, সরি, 3636 মিটার। এটুকু হলো আমাদের মাউন্টেন সম্পর্কে। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, কোন শহরকে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয়। তাহলে পূর্ব বর্ধমান জেলা যে রয়েছে, পূর্ব বর্ধমান জেলাকে আমাদের পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয়। পূর্ব বর্ধমানে কিন্তু বিশাল পরিমাণে ধান চাষ হয়, তাহলে তার জন্য কি বলা, ধানের ভান্ডার বলা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, শান্তিনিকেতন কেন বিখ্যাত। শান্তিনিকেতন বিশ্ববিখ্যাত কবি বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা রবি ঠাকুর শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা করেন, ঠিক আছে, বা প্রতিষ্ঠা করেছিলেন। এটি শিক্ষা ও শিল্পের একটি বড় কেন্দ্র এবং সম্প্রতি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। ওকে, নাও নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, কোচবিহারের প্রধান ঐতিহাসিক দর্শনীয় স্থান কি। কোচবিহারে যে আমাদের এই রয়েছে, কি রয়েছে, রাজ পরিবার, যে রাজবাড়ি যেটাকে বলে কোচবিহারের রাজবাড়ি, সেটা ভেরি ভেরি ফেমাস। এই যে কোচবিহারের রাজবাড়িটা একদম অনেক ফেমাস রয়েছে। তাহলে এই কোচবিহারের রাজবাড়িটা কেন ফেমাস সেটা আমি বলতে হবে। কোচবিহারের রাজবাড়ি এটি ইতালীয় স্থাপত্য শৈলীতে বা ইতালীয় যে মানে একটা আর্কিটেকচারাল স্টাইল রয়েছে বা আর্কিটেকচার মানে পদ্ধতি রয়েছে, সেটা ফলো করে কিন্তু ওটা বানানো হয়েছিল। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি বিউটিফুল, ঠিক আছে, বিউটিফুল রয়েছে, কিন্তু এখনো মানে মানে এক্সিস্ট করছে, মানে অনেক আগে তৈরি হয়েছে, এখনো এক্সিস্ট করছে, এবং সেই পরিমাণে একদম মানে টুরিস্ট এখান থেকে কিন্তু অ্যাট্রাক্ট হয়ে আমাদের ভারতবর্ষের একটা ফরেন কি বলছি, ফরেন টাকা ভারতবর্ষে বাড়ায়, ঠিক আছে। তা ভারত, পশ্চিমবঙ্গে এবং ভারতের আর্থিকে মানে অর্থনীতিতে কিন্তু একটা অনেক বড় অবদান রয়েছে এই আমাদের রাজবাড়ি। সো নেক্সট কোশ্চেন দেখার চেষ্টা করবো এখানে আমরা, হ্যাঁ, পশ্চিমবঙ্গের বনভূমি মূলত কোন ধরনের।
পশ্চিমবঙ্গের যে বন রয়েছে, পশ্চিমবঙ্গের যে আমাদের ফরেস্ট রয়েছে, সেটা কোন ধরনের? পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য দেখা যায়। এছাড়া পাহাড়ি অঞ্চলে সরলবর্গীয় বনভূমি দেখা যায়। ঠিক আছে, তো দক্ষিণ ভাগটাতে আমাদের কি হয়, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী দেখা যায়। বাট যদি পাহাড়ি অঞ্চলে যাই, আমরা নর্থে চলে যাই, তাহলে এখানে কি সরলবর্গীয় বনভূমি দেখা যায়। নেক্সট, হ্যাঁ, আর এই পিপিটিটা কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। দ্য র্যাঙ্কার্স হাব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কস কিন্তু আমাদের এই চ্যানেলটাতে মানে চ্যানেলটাতে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবে। সেখানে লিঙ্ক রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, দুটাতেই জয়েন করে দিতে পারো। ওখানে পেয়ে যাবে কিন্তু এটা আমাদের, ঠিক আছে, র্যাঙ্কার্স হাব। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, হুগলি নদী কোন নদী থেকে উৎপত্তি হয়েছে? হুগলি নদী মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা নদী থেকে ভাগীরথী হুগলি নদীর উৎপত্তি হয়েছে। তাহলে আমরা একটু আগে ম্যাপে দেখলাম যে আমাদের হুগলি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, সেটা কিন্তু আমরা আবার দেখে নেব। এখানে এই যে গঙ্গা আসছে, গঙ্গা আমাদের মুর্শিদাবাদের হুগলি থেকে আমাদের ধুলিয়ানের কাছ থেকে কি হয়েছে, এখানে আমাদের চলে গেছে পদ্মা নামে চলে গেছে বাংলাদেশে, আর দিকে আমাদের ভাগীরথী হুগলি নামে চলে গেছে কোথায়, বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হয়েছে। তাহলে এখানে ভাগীরথী, তারপর হচ্ছে আমাদের হুগলি চলে গেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা এখানে। এই কোশ্চেনটা হয়ে গেছে 15 নম্বর কোশ্চেন। পশ্চিমবঙ্গের প্রধান ফসল কি কি? পশ্চিমবঙ্গের প্রধান ফসলগুলি আপনি অবশ্যই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে বেসিক্যালি যে মেন ইম্পর্টেন্ট ক্রপস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ফসল ধান। কি হচ্ছে? ধান বা রাইস বা প্যাডি। এছাড়া পাট, চা, গম ও সর্ষের চাষ উল্লেখযোগ্য পরিমাণে হয়। বাকি সবগুলো তো চাষ হয় এখানে, কিন্তু যেগুলো মানে বিশাল পরিমাণে হয়, যেটাতে মানে অর্থনীতিতে মানে বিশাল অবদান রয়েছে, সেগুলো হচ্ছে কি ধান, পাট, চা, গম ও সরষে। ঠিক আছে, সবচেয়ে বেশি হচ্ছে মানে কি ধান, তারপর হচ্ছে মানে কি পাট চাষও মানে খুবই মানে উন্নত রয়েছে। পশ্চিমবঙ্গের পাট এখনো বিশ্ববিখ্যাত। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পাট কল রয়েছে। তারপর হচ্ছে মানে কি চা, দার্জিলিং এর চা। আমাদের এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের একটু চা রয়েছে, ইসলামপুর এরিয়াতে চা রয়েছে অনেক। দার্জিলিং এর কিন্তু ভালো পরিমাণে চা হয়েছে। বাকি এদিকে পাহাড়ি এলাকায় কিন্তু সকলেতেই চা হয়েই থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, জলদাপাড়া অভয়ারণ্য কেন বিখ্যাত? জলদাপাড়া অভয়ারণ্য কেন বিখ্যাত? তো আপনি এবার বাকি যে অভয়ারণ্যগুলো রয়েছে বা ন্যাশনাল পার্কগুলো রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই জানবেন। সেগুলো কি কি রয়েছে আপনার, বক্সা, জলদাপাড়া, গরুমারা, এগুলো বাকিগুলো যেগুলো রয়েছে সেটা কোথায় রয়েছে, কিসের জন্য ফেমাস রয়েছে, সেগুলো কিন্তু আপনি অবশ্যই লার্ন করবেন। আমি যে সবগুলো কোশ্চেন মানে একই ভিডিওতে কভার করবো, সেটা কিন্তু মানে I don't think that is appropriate. So you should also give your best, and you should also মেক ইউর সেলফ ওয়ার্ক। নিজেকেও কিন্তু কাজ করাতে হবে, তবেই কিন্তু একটু ভালো নলেজ পাচ্ছ। যখন তুমি নিজে কোনো জিনিস খুঁজে বের করবে, তখন দেখবে তোমার ওটা মাথার মধ্যে কিন্তু গেঁথে গেছে, তুমি ওটা ভুলবে না তাড়াতাড়ি। তাহলে আমাদের এখানে কি হয়, জলদাপাড়া। তাহলে পশ্চিমবঙ্গের অভয়ারণ্যগুলো আপনি দেখবেন। তা জলদাপাড়া হচ্ছে আমাদের কি একশৃঙ্গ গন্ডার বা ওয়ান হর্ন যে রাইনো রয়েছে, তার জন্য কিন্তু ফেমাস রয়েছে, ওয়ান হর্ন রাইনো, এটার জন্য ফেমাস রয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গের বিধানসভা কত আসন বিশিষ্ট? পশ্চিমবঙ্গের যে বিধানসভা রয়েছে, কয়েকদিন মানে পরেই মানে হতে চলেছে আমাদের কি ভোট। সেখানে আমাদের কিন্তু ডিসিশন হবে যে সেখানে কতজন সিলেকশন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। ওটাও কিন্তু একটা সিলেকশনের মানে মাধ্যম বলা যায়। ঠিক আছে, ওদের একটা চাকরির পরীক্ষা, তো ওরা কিন্তু চাকরি করতে যাবে। সেই চাকরির পরীক্ষা হতে চলেছে 23 তারিখ থেকে। ঠিক আছে, তাহলে এবার কতগুলো সিটের হবে, এই 294টা সিটের। ঠিক আছে, কম্পিটিশন বেশি নেই, মানে গুটি সংখ্যক লোকের মধ্যে রয়েছে, ওদের মধ্যেই সেটা পাবে 294টা সিট। এছাড়া আমাদের যদি দেখি লোকসভা এবং রাজ্যসভার সিট, লোকসভা এবং রাজ্যসভা সিট দেখি আমরা। তো লোকসভা হচ্ছে আমাদের কত, 42টা। কতগুলো, 42টা হচ্ছে আমাদের লোকসভা সিট। এবং রাজ্যসভা যদি দেখি আমরা, রাজ্যসভা হচ্ছে 16টা। কতগুলো সিট রাজ্যসভা? রাজ্যসভা হচ্ছে আমাদের কি 16টা। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, সুন্দরী গাছ কোথায় পাওয়া যায়? তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপটা যদি দেখি আমরা, তো আমাদের যে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার এখানে সুন্দরবন এলাকা রয়েছে। সুন্দরবন এলাকায় আমাদের কি হয়েছে, মানে ইয়ে রয়েছে, সুন্দরী মানে এসের জন্য ফেমাস হচ্ছে। ঠিক আছে, সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, ম্যানগ্রোভ, ওটার জন্য কিন্তু সুন্দরী গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবং সেটার জন্য কিন্তু আমাদের যে
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন বিশ্ববিখ্যাত বা ফেমাস খুব, ঠিক আছে। তাহলে সুন্দরী গাছ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে সুন্দরী গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। হ্যাঁ, মেইন কথা হচ্ছে আপনি সবগুলো কোশ্চেন আনসার জানেন, বাট পরীক্ষার হলে বা পরীক্ষার সেন্টারে গিয়ে আপনি সেগুলোকে কিভাবে গুছিয়ে বা কিছু মানে কিভাবে মানে অন দ্য স্পট আপনি আনসার করতে পারছেন, কিভাবে আপনি কোশ্চেনগুলোর জবাব দিচ্ছেন, সেটা কিন্তু ম্যাটার করে। সো ওয়েন এভার ইউ আর আস্কড এনি কোয়েশ্চেন, সো ডোন্ট ট্রাই টু গিভ ইট র্যাপিড ফায়ার আনসার। সো টেক ইউর টাইম, কমসে কম 3 সেকেন্ড টাইম নেবে। 3 সেকেন্ড টাইম নেবে। 3 সেকেন্ড কিভাবে কাউন্ট করবে, তা আপনি ঘড়ি দেখবেন না, ঘড়ি দেখার কোনো দরকার নেই, আপনি নিজে আন্দাজা করতে পারছেন 3 সেকেন্ড কতটুকু হতে পারে। অ্যাটলিস্ট টেক 3 সেকেন্ডস অফ টাইম, ভাবো কোশ্চেনটাকে, মাইন্ডের মধ্যে পুরো সেন্টেন্সটাকে ক্রিয়েট করে নাও। সেন্টেন্সটাকে ক্রিয়েট করার পর এবার আনসার করো, দেখবে তুমি যে মানে সেন্টেন্সটা বলবে সেন্টেন্সটা একদম পুরো অ্যাপ্রোপ্রিয়েট হবে, একদম সেন্টেন্সটা কোনো রকম মানে হবে না, ভালো লাগবে শুনতে, এবং কথাটার মধ্যে স্পষ্টতা থাকবে, আর্টিকুলেশন থাকবে, তাহলে কিন্তু মানে একটা ইমপ্রেশন ভালো দেবে ইন্টারভিউয়ের উপর। ওকে, সো this is a little advice for you, so you can take it. Now next question, that is 19 number. পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য উৎসবগুলো কি কি? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা, সেটা আমরা প্রত্যেকে জানি। দুর্গাপূজা এখন আমাদের বিশ্ববিখ্যাত আগেও ছিল, কিন্তু এখন আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যে আমাদের ইন্টাচেবল কালচার হেরিটেজ দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু আরো ফেমাস হয়ে যায় পুরো দুনিয়াতে, ঠিক আছে। এছাড়া কি আমাদের কালী পূজা, সরস্বতী পূজা, ঈদ, বড়দিন ও আঞ্চলিকভাবে নানা রকম মেলা উৎসব হয়ে থাকে। এছাড়া কি হয়, বিভিন্ন রকম মানে কি পীরের উৎসব হয়ে থাকে, কি হয় পীরের মেলা, ঠিক আছে। পীরের মেলা হয়ে থাকে আমাদের কোথায়, বিভিন্ন রকম জায়গাগুলোতে, ঠিক আছে, পীরের মেলা। গঙ্গাসাগর মেলা ভ্যারি ফেমাস, এগুলো কিন্তু আপনি বলতে পারেন। গঙ্গা সাগর মেলা। নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ 20 নম্বর কোশ্চেন। পশ্চিমবঙ্গের ভৌগোলিক গুরুত্ব কেন অপরিসীম? যে পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গের যে মানে জিওগ্রাফিক্যাল একটা ইয়ে রয়েছে, মানে ভ্যালুটা রয়েছে, কেন এত ফেমাস? তাহলে আপনি বলতে পারেন পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত রয়েছে। আমরা জানি প্রত্যেককে যে আমাদের ইস্টার্ন জোনে রয়েছে ভারতবর্ষের ম্যাপটা যদি দেখি আমরা এরকম করে, সরি ম্যাপটা ভালো মানে এখন ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভালো হচ্ছে না। এইটুকু যে আমাদের জায়গা রয়েছে, এটা হচ্ছে আমাদের পূর্ব দিক বলা যায়। এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে, এটুকুর মধ্যে। পশ্চিমবঙ্গ কোথায় রয়েছে? ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত রয়েছে। এবং ভুটান, নেপাল ও বাংলাদেশ, এই 3টি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। হ্যাঁ, একটু আগে আমি দেখলাম যে ডিস্ট্রিক্টগুলো কোন কোন ডিস্ট্রিক্টের সাথে শেয়ার করছে বর্ডার। তাহলে এবার আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের কোন কোন ডিস্ট্রিক্টের সঙ্গে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ম্যাপ শেয়ার করছে, মানে পশ্চিমবঙ্গের সীমানা শেয়ার করছে কোন কোন স্টেটের সঙ্গে। ম্যাপটা কোথায় গেলো, এখানে যদি দেখি আমি, এখানে পেয়ে যাবো আমি একটা। দেখো এখানে বাংলাদেশ রয়েছে, কি রয়েছে বাংলাদেশ, এখানে রয়েছে আমাদের, এখানে ম্যাপটাতে দেখতে পাচ্ছি না ঠিক, এখানে দেখে নিচ্ছি, ঠিক আছে। দেখো নেপাল 1 নম্বর, ভুটান, আর এদিকে হচ্ছে বাংলাদেশ। সবচেয়ে বেশি বর্ডার কার সাথে শেয়ার করে সেটারও ট্রিক্স বলে দিতে পারবে, সেটা হচ্ছে বাবুল, মনে রাখবে কি হবে, বাবুল। বা থেকে হচ্ছে বাংলাদেশ, বু থেকে হচ্ছে ভুটান, বু আর ভু একই কথা বলাই, বা বোন। তাহলে বু থেকে ভুটান আর এন থেকে নেপাল, এই 3টা স্টেটের সাথে কিন্তু আমাদের ভারতবর্ষ 3টা মানে ইসের সঙ্গে মানে কান্ট্রির সাথে কিন্তু ভারত মানে পশ্চিমবঙ্গের ম্যাপ শেয়ার হয়। আর এই 3টার মধ্যে সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করে কার সাথে? বাংলাদেশের সঙ্গে, তারপর ভুটানের সঙ্গে, তারপর নেপালের সঙ্গে। ওকে, সো তো এইভাবে ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনারা মনে রাখতে পারেন। চলো এবার দেখে ফেলি আমার কোয়েশ্চেনগুলো। লাস্ট কোয়েশ্চেন এটাই ছিল আমাদের 20 নম্বর কোয়েশ্চেন, যেটা কেন ফেমাস। তাহলে আপনি বলতে পারেন যে ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত এবং ভুটান, নেপাল, বাংলাদেশ এই 3টি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা শেয়ার করে বা সীমানা বন্টন করে বা সীমানা রয়েছে। তাই আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভৌগোলিক গুরুত্ব অপরিসীম। এছাড়াও ভারতবর্ষের ম্যাপের মধ্যে দেখি, ভারতবর্ষের যে আমাদের উত্তর পূর্ব ভারত স্টেটগুলো রয়েছে, নর্থ ইস্ট রাজ্যগুলো রয়েছে, সেগুলোর যে একমাত্র প্রবেশদ্বার সেটা হচ্ছে আমাদের কি পশ্চিমবঙ্গের এই জায়গাটায়। এটা শিলিগুড়ি একটা ভেরি ফেমাস হয়ে আছে, ঠিক আছে। তো শিলিগুড়ি ইজ অলসো নোন অ্যাজ গেটওয়ে অফ নর্থ ইস্ট। সো আজকে আমাদের এই ছিল আমাদের 20টা কোয়েশ্চেন। সো আবার আমরা নেক্সট ডে
অর্থাৎ ডে 3-তে আবার একটা খুবই গুরুত্বপূর্ণ মানে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞাসা করবেই করবে। আই হোপ ক্লাসটা ভালো হয়েছে বা ভিডিওটা ভালো হয়েছে। কোনো রকম ভুল ভ্রান্তি আমার দ্বারা হয়ে থাকলে আই এম ভেরি সরি অ্যাবাউট দিস, and also let me know in the comment box then what I made mistake so that I can make myself correct in the next video. So my dear friends, keep learning, keep improving yourself. Thank you for watching this video till last. Bye bye.